ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। বৌদিরা, মাসিরা, দিদিরা, আপনারা আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন। আমরা এসেছি আপনাদের এলাকায় ব্রা আর চেড্ডি নিয়ে। আপনারা আর দেরি করবেন না, তাড়াতাড়ি আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন। ঠেলাঠেলি করবেন না, ধীরে ধীরে একে একে দলে দলে আসুন আর আমাদের প্রচার গাড়ি থেকে ভালো মূল্যে, কম মূল্যে আমাদের প্যান্টি আর বেসিয়ারগুলি আপনারা নিয়ে যান। ভালো কোয়ালিটির জিনিস পাবেন কম দামে। তাই আর দেরি করবেন না, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমাদের কোম্পানির ব্রাগুলি আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের ঝোলা ঝোলা মেনা, আবার দেখবেন যে খাড়া খাড়া হয়ে গেছে, একদম আমের মতো ছুঁচ ছুঁচ হয়ে যাবে। আর প্যান্টির তো তুলনাই হয় না। আপনি যদি আমাদের কোম্পানির প্যান্টি পরেন তো দেখবেন আপনার গুদ একদম পুরো সলিড থাকবে আর বাল কচকানো থাকবে না, বালগুলো একদম সিধা সিধা হয়ে থাকবেন। তাই আর দেরি করবেন না, আপনারা একে একে আসুন আর আমাদের প্রচার গাড়ির সামনে আসুন। এসে ভালো কম মূল্যে আমাদের ভালো কোয়ালিটির জিনিসগুলো আপনারা তাড়াতাড়ি নিয়ে যান। না থাক গুরবানি, আর বেশি অ্যালাউন্স করবো না। যদি বেশি অ্যালাউন্স করতে থাকি কাস্টমাররা পালাবে বিরক্ত হয়ে। তাই আর বেশি করবো না। ওই 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 তো আর একটা কাস্টমার আসছে, দেখি কতটা পোঁয়া মারা যায়। ওই তো দোকানের মালগুলো দেখে তো মনে হয় ভালো ভালো কোয়ালিটিরই জিনিস রাখে। কই বালের খানকির ছেলেটাকে জিজ্ঞাসা করি তো। বয়সটাও হয়েছে জানি না, আমার এই ঝোলা দুধগুলো খাড়া খাড়া ঠিক আগের মতো করতে পারবো কিনা। যৌবনকালে যা আমার সেক্সি দুধ ছিল না, তাই দেখে চ্যাংড়া ছোড়া ছেলেগুলো পুরো ফিদা হয়ে থাকতো। ও সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম তাহলে কত মজাই না হতো। লেওড়ার এ তো বুড়ি, এ আবার কি করতে এসছে? দেখি কি বলে। বুড়িটাকে একটা গতিয়ে দেবো আর কি। আমায় তো লেওড়া চেনে না, আমার নামও ফুটো। বলছি বাবা, আমারও না দুধগুলো একদম যেন ঝুলে গেছে, একদম জাঙেতে ঠেকে যায়। এর কি কোনো প্রতিকার আছে তোমার কাছে? যদি থাকে আমাকে দাও বাবা। আমি যে আর সহ্য করতে পারছি না, কোনো ছেলেরা আমার দিকে আর ঘুরেও তাকায় না। ফুটোর কাছে প্রতিকার থাকবে না এটা কখনো হয় ঠাকুমা? সব রকম প্রতিকার তুমি এই ফুটোর কাছে পাবে, এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কি হয়েছে? তোমার দুধগুলো ঝুলে যাচ্ছে তাই তো? সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি আমাদের কোম্পানির একটা বা নিয়ে গিয়ে 1 সপ্তাহ পরে দেখুন, আপনি আপনার সেই আগে যৌবন জীবনের মতো খাড়া খাড়া দুধগুলো পেয়ে যাবেন। ঠিক 1 সপ্তাহ পর থেকে দেখবে তোমার পিছনে ছেলেদের পুরো লাইন লেগে গেছে। কই তাহলে আমাকে একটা 36 সাইজের একটা ব্রা দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। এই নাও ঠাকুমা, ব্রার দামটা 100 টাকা দেবে না? এই ভাই বলছিলাম সেই আগের মতো হয়ে যাবে তোমার? হ্যাঁ গো ঠাকুমা, হ্যাঁ, আমাকে বিশ্বাস করে নিয়ে যাও তুমি, দেখবে তুমি ঠকবে না। এটা ফুটোর দেওয়া ব্রা, দেখবে মজায় মজা, পড়লেই খাড়া খাড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাও তোমার ব্রায়ের দাম। আজকে দিনটা কি যাচ্ছে রে বাড়ি, পুরো চিঙ্কালালা, সব তো বিক্রি হয়ে গেল রে থেকে চুগলি আমাকে হতেই হবে। তারপর খানকির ছেলেটা দেখে নেবো আমি। গুড মর্নিং। এই ব্যবসা ছাড়লে হবে না গুদবানি, এই ব্যবসায় তো বেশ ভালোই লাভ আছে। গাড় ফাটিয়ে ইনকাম, সেই চলে যাচ্ছে গুড মর্নিং। এই কানকের ছেলে, তুই আমার বউকে ভুলিয়ে ভালিয়ে ব্রা দিয়েছিস আর বলেছিস যে দুধের সাইজ একদম খাড়া খাড়া হয়ে যাবে। হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু তাতে কি হয়েছে কাকু? হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু তাতে কি হয়েছে কাকু? কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা হয়েছে মানে কি ভাই? গুরবানি, যত সস্তার দামের মাছগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করিস, গুরবানি পড়তে গিয়ে ব্রা ফেটে চলে গেছে। গুরবানি বালের ব্যবসা করতে এসছে। এখান থেকে নিয়ে ভাগ, নাহলে তোর ঠেলা গাড়ি আমি পুকুরের জলে ফেলে দেবো। গুরবানি, এখান থেকে ভাগ গুরবানি ভাগ। তুমি আমাকে ঠকিয়ে দিলে ভাই। তুমি বলেছিলে দুধের সাইজ একদম ঠিক হয়ে যাবে, তার জায়গায় যখনই ব্রাটা পড়তে গেলাম তখনই ব্রা ফেটে দুধগুলো বেরিয়ে এলো। তুমি আমাকে এইভাবে ঠকালে ভাই, আমি ভাবতে পারিনি এইভাবে আমি তোমার কাছে ঠকে যাব। আমাদের গ্রামে মাল বিক্রি করতে এসে গুরবানি, আর আমাদের গ্রামের মেয়েদের ঠকা না? কানকে ছেলে, তোর ব্যবসা করা ছুটিয়ে দেবো গুরবানি। এটা কি করে হলো? কিছুই তো গুরবানি বুঝতে পারছি না। এই নে সোয়ারে বাচ্চা, তোর ব্রা তুই পরে বসতা গুরবানি বেটা। এটা তুমি কি করলে বলো তো? ভাইটাকে তুমি ব্রা ছুঁড়ে মারলে শুধু শুধু। এখন তো শুধু ওকে ব্রা ছুঁড়ে মেরেছি, এর পরের দিন থেকে যদি এই গ্রামের মধ্যে ওই খানকির ছেলেকে আমি দেখতে পাই, তাহলে ওর এই দোকান আর ও দুজনকেই একসাথে জ্বালিয়ে দেবো আমি। এখন
মানে মানে চুপি চুপি চলে আসো তুমি আমার সাথে। বালের কোনো ব্যবসাই আর করবো না। তাতে যদি বাল না খেতে পাই, না খাবো, তবু আর ব্যবসার আমি নাম করবো না। কোন দিন বাড়া গ্রামের লোক পিটিয়ে মেরে দেবে। না, খুব বাঁচান বেঁচে গেছি ভাই। না, এখন চলি, বাড়ি ফিরে যাই ভালোই ভালো।